হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আপনাদের একটা ডিজাইন দেখাবো, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আমি এরকম একটা আর্টবোর্ড নিলাম। আমি আর্টবোর্ডটা নতুন করে নিয়ে দেখাই। ফাইলে যাবেন, নিউতে গিয়ে 2800 1500 অর্থাৎ 4000-এর উপরে হতে হবে। চার হাজারের উপরে যে কোনো একটা সাইজ হলেই হবে। এরপরে 8 জিবি রাখবেন এখানে। 8 জিবি রেখে পিক্সেল দেবেন এটা, এবার ক্রিয়েট করবেন। এখন আমাদের একটা আউটপুট পেলাম। এখন রেক্ট্যাঙ্গেলে যাব, রেক্ট্যাঙ্গেলে গিয়ে এখানে ক্লিক করব, হোয়াইট 2800 পিক্সেল, আর হাইট দেব 1500। এখন ওকে করে দিই। এখন আমি একটা আর্টবোর্ড নিলাম। এখন আর্টবোর্ডটাকে অ্যালাইন করব। এখানে গিয়ে এখানে দেব। এরপরে সেন্টার, হরাইজন্টাল সেন্টার, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। এখন আমার এটা বসানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কালার দেব। আমি এটাকে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমি এভাবে রাখলাম। এখন আমি এখানে এটাকে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য আমাকে প্রথমত এই গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে পয়েন্ট আসছে, এই যে পয়েন্ট, আর আমার কার্সরের সাথে পয়েন্ট আছে। এই কার্সরের পয়েন্ট দ্বারা বিভিন্ন কালার বিভিন্ন জায়গায় করা যাবে। যেমন এটাকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা কালার দিলাম। আবার এটাকে একটা সিলেক্ট করলাম, এখানে একটা কালার দিলাম। আবার এখানে একটা সিলেক্ট করলাম, এখানে আরেকটা কালার দিলাম। আবার এটাকে সিলেক্ট করলাম, এখানেও একটা কালার দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি চাইলে এখানে আরেকটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, আবার এখানে একটা কালার দিতে পারি, এখানে কালারটা দিতে পারি, চাইলে এটা দিতে পারি। আবার এটাকে সিলেক্ট করলাম, চাইলে এটা দিতে পারি, অথবা এটা, অথবা এটা, অথবা এটা দিতে পারি, এটা দিতে পারি, অথবা এটাই দিলাম। এখন
আমি বাইরেটা ক্লিক করলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। আমরা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। আপনারা এখানে আরও বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন, এভাবে ফোটা ফোটা ব্যবহার করে। তো আমি আর করব না, এ পর্যন্তই রাখবো, বেশি করলে হেবিজিবি দেখায়। তো এখন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নেব, রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটাকে একটু চিকন করে দেই। এটাকে একটা কালার দিয়ে দেই। এখন এখানে আমি এটাকে গ্রেডিয়েন্ট করে দিই। গ্রেডিয়েন্ট করে দিলাম। এখন আমি অল্টার প্রেস করে একটা কপি করব। কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল ডি প্রেস করলে অনেকগুলা হবে। এখন দেখা যাচ্ছে এতটুকু ফিল আপ হয়নি, তো সেজন্য আমি ম্যাজিক ওয়ান্ড টুলে যাব। একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। এরপরে এখানে যাব, সিলেকশন টুলে যাব, গিয়ে এখান থেকে এটাকে টেনে বড় করে দেব, মিলিয়ে দেব। এখন দেখুন ভিউয়ার্স, ঠিক আছে। এখন আমি এই সবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করি। গ্রুপ করার পরে ট্রান্সপারেন্টে যাই। ট্রান্সপারেন্টে যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। নিচ্ছে না, কারণটা কি বুঝতে পারতেছি না। আমি এটাকে আবার একটু ঠিক করে নিই। গ্রুপ করার দরকার নেই, আমি এখান থেকে সিলেক্ট করে আমি ডার্কেন দিলাম, অথবা আমরা এটা দিতে পারি, অথবা আমরা এটা দিতে পারি। এক একটা কালারে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আপনি এক একটা আলাদা ব্যাকগ্রাউন্ডে সেভ করতে পারেন। দেখুন কত রকমের ব্যাকগ্রাউন্ড চাই, সব ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এক একটা এভাবে আলাদা আলাদা করে সেভ করে নেবেন। ইপিএস ফাইল অথবা সেভ ফর ওয়েবে আপনারা সেভ করতে পারবেন। তবে আমার এগুলো ভালো লাগে না, এটাই ভালো লাগে, তো এটা আমি সেভ করে নিই। আমি অন্য একটা দিই। এখন আমি সেভ করি। না, এটা হবে না। এইটা দেই। এই কালারটা খুব সুন্দর হয়েছে। এই কালারটা খুবই সুন্দর হয়েছে, এটা আমি দিচ্ছি। সেভ অ্যাজ, ইপিএস, ইপিএস এ সেভ করব।
ইপিএস ফাইল লিখে আমি সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে ইপিএস ফাইল তৈরি করতে হলে এখানে ইলাস্ট্রেটর 10 ইপিএস দেবেন, এরপরে ওকে করবেন। এবার ওকে দিলে এটা ইপিএস এ সেভ হবে। এখন আমি আরেক জায়গায় সেভ করি, আরেকটা সেভ করি। এটাকে আমি সেভ ফর ওয়েব গেলাম। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে ছবিটা আসবে। এখন আমরা এখান থেকে যে পিজি দেওয়া আছে 100% আমি সেভ দিলাম। ইপিএস এটা আমি যে পিজি করলাম, যে পিইজি যে পিজিতে সেভ হয়েছে, আমি আরেকটা অন্য একটা কালার আরেকটা তৈরি করি। এটা ভালো লাগে না, এইটা ভালো লাগে, এটা করতে পারি। তো এটাকে আমি একটা সেভ ফর ওয়েবে যাই। এখন এখান থেকে সেভে দেব। জিরো টু দিয়ে সেভ করলাম। আবার এটাকে আমি দেখি অন্য আর একটা স্টাইলে সেভ করা যায় কিনা। এটাকে আমি একটা সেভ করি, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, সেভ দিলাম। জেপিইজি আর একটা দেখি, কয়েকটা ধাপে সেভ করব। এটা ভালো লাগে, সেভ ফর ওয়েব, জেপিইজি 100% সেভ। 04 দিলাম। ব্যাস, এখন আমার কয়েকটা ফাইল তৈরি হয়েছে। এখন আমরা চাইলেই আপলোড করতে পারি অ্যাডোবি স্টকে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।